ইরানকে ধ্বংস করতে ডোনাল্ড ট্রাম্প যে ছক এঁকেছিলেন তা এখন উল্টো তার জন্যই এক মরণ ফাঁদে পরিণত হচ্ছে। অপারেশন অ্যাপিক ফিউরির মাধ্যমে তেহরানকে কাবু করতে গিয়ে তিনি আসলে নিজেকেই এক জটিল খাঁচায় বন্দি করে ফেলেছেন, যার চাবিকাঠি এখন আর তার নিজের হাতে নেই। এই খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য তিনি এখন ছটফট করছেন ঠিকই, কিন্তু যুদ্ধের দাবানল আর বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি তাকে এক অন্ধকার কানাগুলিতে ঠেলে দিয়েছে। পালানোর সব পথ প্রায় বন্ধ, কারণ ইরানকে পুরোপুরি নিঃশেষ করতে গিয়ে ট্রাম্প এখন নিজেই নিজের পাতা ফাঁদে আটকে পড়ে গেছেন, যেখান থেকে সম্মানজনক বিদায় নেওয়া তার জন্য প্রায় অসম্ভব। দর্শক, যুদ্ধের শুরুটা ছিল নাটকীয়ভাবে। আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি শহীদ হলেন। পেন্টাগন ভেবেছিল মাথা কেটে ফেললে শরীর নিস্তেজ হয়ে যাবে, অর্থাৎ ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। যখন বাইরের শত্রু তেহরান আক্রমণ করলো, তখন সাধারণ ইরানিরা তাদের অভ্যন্তরীণ মান অভিমান ভুলে দেশের পতাকা তুলে এসে দাঁড়ালো। খামেনির মৃত্যুর পর ইরান শত শত মিসাইল এবং হাজার হাজার ড্রোন দিয়ে পাল্টা আঘাত এনেছে। ইসরায়েল থেকে শুরু করে পারস্য উপসাগর সবখানে এখন ধ্বংসস্তূপ।